আমরা অনার্স প্রথম বর্ষ ম্যাথমেটিক্স নন মেজর যেটা আছে, নন মেজরের ফান্ডামেন্টাল চ্যাপ্টার 7 এর নাম হচ্ছে ম্যাট্রিক্স ফান্ডামেন্টাল ম্যাথমেটিক্স। এটা মেজর আর নন মেজর দুটারই আছে। তো নন মেজরের যে ফান্ডামেন্টাল ম্যাথমেটিক্স আছে চ্যাপ্টার 7 ম্যাট্রিক্স, ওই ম্যাট্রিক্সের আমরা আরো বেশ কয়েকটা আজকে ম্যাথ নিয়ে চলে আসছি। আজকে আমরা ম্যাট্রিক্সের র্যাঙ্ক নির্ণয়ের ম্যাথগুলো করব। আমাদের এখানে একটা ম্যাট্রিক্স দেওয়া আছে, এই ম্যাট্রিক্সটা দিয়ে বলছে এটা র্যাঙ্ক নির্ণয় করতে। তাহলে আমরা যদি এটার র্যাঙ্ক নির্ণয় করি তাহলে আমরা প্রথমে সলিউশন দিয়ে ম্যাট্রিক্স যেটা দেওয়া আছে সেটা লিখব। 1 -3 2 -2 2 0 -6 9 -3। তো লিখছি, লেখার পরে আমরা র্যাঙ্ক নির্ণয়ের ক্ষেত্রে একটা কাজ করব, যে আমরা এরকম একটা ইচালন চিহ্ন দেব। ইচালন চিহ্ন দিয়ে আমরা র্যাঙ্ক নির্ণয়ের ক্ষেত্রে প্রথম যে সারি, আমরা প্রথম সারির কোনো কাজ করব না, প্রথম সারিটাকে আমরা যেমন আছে তেমনই রেখে দিব। তাহলে আমরা 1 -3 2 এটা যেমন আছে তেমন রাখবো। তারপরে আমরা এই দ্বিতীয় সারিটাকে নিয়ে কাজ করব প্রথম সারির সাপেক্ষে। তাহলে আমরা এখানের মধ্যে ম্যাট্রিক্সের র্যাঙ্ক নির্ণয়ের ক্ষেত্রে নিয়মটা হচ্ছে, আমাদের যেটা প্রথম সারি সেই প্রথম সারির আমরা কোনো পরিবর্তন করব না, প্রথম সারিটা যেমন আছে তেমন থাকবে। তারপরে দ্বিতীয় সারির প্রথম উপাদানটাকে 0 বানাবো, তৃতীয় সারির প্রথম দুইটা উপাদানকে 0 বানানোর চেষ্টা করব। তাহলে আমরা এরকম করে করে এই যে ম্যাট্রিক্সটা দেওয়া থাকবে সেটাকে ইচালন ফর্মে নিয়ে যাব। তাহলে আমাদের এখানের মধ্যে আছে -2, আমরা এটা যদি -2 এর সাথে +2 যোগ করি তাহলে আমাদের এখানে প্রথম উপাদানে 0 চলে আসবে। সেজন্য আমরা এখানে একটা লিখবো, r2 প্রাইম সমান r2 প্লাস 2 ইন্টু r1। এখানে r2 এর মান কত? হ্যাঁ, r2 মানে হচ্ছে দ্বিতীয় সারি, r1 মানে হচ্ছে প্রথম সারি। তাহলে প্রথম সারির প্রথম উপাদান হচ্ছে 1, 1 এর সাথে 2 গুণ করলে হচ্ছে 2 একে 2। আর এখানে r2 এর প্রথম উপাদান হচ্ছে -2, তা -2 এর সাথে +2 যদি যোগ করি তাহলে এখানে প্রথম উপাদান 0 চলে আসতেছে। তারপর যদি আমরা দ্বিতীয় উপাদানের ক্ষেত্রে দেখি, r2 হচ্ছে 2 আর এখানে r1 হচ্ছে -3। তাহলে -3 এর সাথে 2 গুণ করলে হচ্ছে -6 আর এখানে হচ্ছে 2, 2 -6 মানে হচ্ছে কত? -4। তারপর এখানে r2 হচ্ছে 0, 0 প্লাস 2 দুগুণে 4, 0 সাথে 4 যোগ করলে আসতেছে 4। ঠিক সেরকম করে আমাদের এখানে আছে -6, আমরা -6 এর সাথে যদি +6 যোগ করি তাহলে আমাদের 0 0 চলে আসবে। ওই জন্য আমরা লিখবো r3 প্রাইম। r3 কত? -6। r3 এর সাথে +6 যদি যোগ করি তাহলে -6 + 6 সমান 0 চলে আসবে। তাহলে আমরা এটাকে এরকম করে সাজাবো, r3 প্লাস 6 ইন্টু r1। r1 হচ্ছে 1, তার সাথে 6 গুণ করলে হচ্ছে 6, 6 একে 6, এটা হচ্ছে প্লাসের 6 আর r3 হচ্ছে মাইনাসের 6, মাইনাসের 6 আর প্লাসের 6 যদি যোগ করি তাহলে আসতেছে 0। ঠিক এখানের মধ্যে r3 হচ্ছে 9, 9 - 3 6 18, 9 - 18 সমান হচ্ছে -9। তারপরে এটা হচ্ছে -3, -3 প্লাস 6 দুগুণা 12, -3 প্লাস 12 সমান হচ্ছে প্লাসের 9। 1 -3 2 এটা যেমন আছে তেমন থাকবে। তা আমরা যদি এখানে এটাকে দেখি তাহলে আমরা যদি দ্বিতীয় সারিকে -4 দ্বারা ভাগ করি তাহলে r2 প্রাইম সমান, r2 হচ্ছে দ্বিতীয় সারি, আর হচ্ছে রো। হ্যাঁ, রো মানে হচ্ছে সারি। তাহলে r2 হচ্ছে এখানে যদি -4 দ্বারা ভাগ করি, 0 কে -4 দ্বারা ভাগ করলে 0, -4 কে -4 দ্বারা ভাগ করলে 1, 4 কে -4 দ্বারা ভাগ করলে -1। ঠিক সেরকম ভাবে r3 প্রাইম সমান, r3 কে যদি আমরা -9 দ্বারা ভাগ করি তাহলে হচ্ছে r3 ডিভাইডেড বাই -9। 0 কে -9 দ্বারা ভাগ করলে 0, -9 এর -9 ভাগ করলে 1, 9 এর -9 ভাগ করলে -1। তাহলে আমরা এবার এটা হচ্ছে কি আমাদের প্রথম সারি, প্রথম সারিতে কোনো পরিবর্তন হয়নি, এটা যেমন আছে তেমনই রেখে দিব। দ্বিতীয় সারিও রাখবো, তৃতীয় সারি থেকে দ্বিতীয় সারি বিয়োগ দিব। তাহলে আমরা r3 প্রাইম সমান r3 মাইনাস r2, আর হচ্ছে রো, r3 থেকে r2 বাদ দিব, বাদ দিয়ে যে ফলাফলটা আসবে সেটা r3 তে বসাবো, ওই জন্য r3 প্রাইম। এখানে প্রাইমের কাজ হচ্ছে মানে আমরা বোঝাতে চাচ্ছি আমরা ফলাফল যাই বাইর হয় সেগুলো আমরা এখানে এখানের মধ্যে বসাবো। r2 প্রাইম মানে হচ্ছে এখানে এই দুইটার ক্যালকুলেশন করে যে ফলাফলটা আসবে সেটা আমরা r2 অর্থাৎ 2 নাম্বার সারিতে বসাবো। r3 প্রাইম মানে হচ্ছে এখানের মধ্যে এটা দিয়ে ক্যালকুলেশন করে যে ফলাফলটা আসবে সেটা আমরা r3 অর্থাৎ 3 নাম্বার রোতে বসাবো। ঠিক সেরকম এখানে r3 প্রাইম মানে হচ্ছে এখানে
এই যে R3 মাইনাস R2 এটার ক্যালকুলেশন করে যে অ্যান্সারটা আসবে সেটা আমরা R3 অর্থাৎ 3 নাম্বার রোতে বসাবো। 0 থেকে 0 বাদ গেলে 0, 1 আর 1 বাদ গেলে 0, -1 + 1 মানে হচ্ছে 0। তাহলে আমরা এখানে কি দেখতেছি, আমরা এখানে ফাইনালি এই জিনিসটা পাইছি। আমরা এখানে জানি এই দুইটা হচ্ছে অশূন্য সারি, এটা হচ্ছে শূন্য সারি। শূন্য সারি মানে কি, কোনো একটা সারির সব উপাদান যদি শূন্য হয় তাহলে সেটাকে বলা হয় শূন্য সারি, আর যদি কোনো একটা উপাদান যদি অশূন্য হয় তাহলে সেটাকে বলা হয় অশূন্য সারি, মানে কি শূন্য নয়, অশূন্য সারি বা শূন্য নয়। এখানের মধ্যে সংখ্যা আছে, হ্যাঁ এগুলো হচ্ছে এক একটা উপাদান। 1 - 3 2 এটা হচ্ছে উপাদান, এটা হচ্ছে অশূন্য সারি। 0 1 - 1 এটা হচ্ছে অশূন্য সারি, কিন্তু এটা হচ্ছে শূন্য সারি কারণ এখানে কোনো উপাদানই নাই, এখানের উপাদান আছে শুধু শূন্য। হ্যাঁ, আমরা যদি এখন এদিকে একটা ছোটখাটো দেখাই তাহলে হচ্ছে 0 0 0 এটা হচ্ছে আমাদের শূন্য সারি। তারপরে 0 0 1 এটা হচ্ছে আমাদের অশূন্য সারি। শূন্য সারি মানে হচ্ছে সব উপাদানই শূন্য হবে, আর অশূন্য সারি হচ্ছে যে কোনো একটা উপাদান হলেও অশূন্য হবে। হ্যাঁ, 1 2 3 এটাও হচ্ছে আমাদের অশূন্য সারি। অশূন্য সারি মানে হচ্ছে শূন্য ছাড়াও উপাদান থাকবে, কিন্তু শূন্য সারি মানে সব উপাদানই শূন্য হবে। তাহলে আমরা এখানের মধ্যে যে জিনিসটা পাইছি, এখানে ফাইনাল লুকের মধ্যে আমরা দেখতেছি আমাদের এটা যেটা 3 নাম্বার সারি আছে সেটা হচ্ছে শূন্য সারি, আর বাকি দুইটা হচ্ছে অশূন্য সারি। তো ম্যাট্রিক্সের র্যাঙ্ক হচ্ছে, যে ম্যাট্রিক্সটা দেওয়া আছে সেই ম্যাট্রিক্সের র্যাঙ্ক হবে অশূন্য সারি যতটা ততটা। এখানে অশূন্য সারি দুইটা, তাহলে যে ম্যাট্রিক্সটা দেওয়া আছে সেই ম্যাট্রিক্সের র্যাঙ্ক হবে 2। তাহলে আমরা ফাইনালি নিচে এই লাইনটা লিখে দিব যে এটা একটা সারি ইচালন ম্যাট্রিক্স, এখানে দুইটা অশূন্য সারি বিদ্যমান। আমরা জানি অশূন্য সারি যতটা বিদ্যমান ম্যাট্রিক্সের র্যাঙ্ক তত, এখানে অশূন্য সারি দুইটা, ওই জন্য ম্যাট্রিক্সের র্যাঙ্ক কত, র্যাঙ্ক 2। তো এটা হচ্ছে আমরা এতক্ষণ পর্যন্ত যে ম্যাথটা করছিলাম সেটা আমাদের একটা ম্যাট্রিক্স দেওয়া ছিল, ম্যাট্রিক্স দিয়ে বলছে এই ম্যাট্রিক্সের র্যাঙ্ক নির্ণয় করতে। তাহলে আমরা ইচালন পদ্ধতির মাধ্যমে ম্যাট্রিক্সের র্যাঙ্ক নির্ণয় করছি। ইচালন পদ্ধতি হচ্ছে, এটা হচ্ছে আমাদের প্রথম সারি, আমরা আমাদের প্রথম সারির কোনো পরিবর্তন করব না, যেমন আছে তেমন থাকবে। প্রথম সারির সাপেক্ষে বাকি দুইটাকে নিয়ে ক্যালকুলেশন করব। হ্যাঁ, তো ইচালন পদ্ধতির নিয়মটা হচ্ছে যে আমরা প্রথম সারিটাকে ঠিক রাখবো, প্রথম সারির কোনো পরিবর্তন করব না। দ্বিতীয় সারির প্রথম উপাদানকে বানাবো 0, তৃতীয় সারির প্রথম দুইটা উপাদানকে বানাবো 0। তাহলে আমরা যখন দেখবো যে ফাইনালি আমরা এরকম একটা পর্যায়ে চলে আসছি যেখানে প্রথম সারিটা যেমন আছে তেমন আছে, দ্বিতীয় সারির প্রথম উপাদান 0, তৃতীয় সারির প্রথম দুইটা উপাদান 0, তার মানে এটা হচ্ছে আমাদের ইচালন আকারে চলে আসছে। তো ইচালন আকারে চলে আসলে আমরা রেজাল্ট বের করে ফেলতে পারবো। তো আমাদের ম্যাট্রিক্সের র্যাঙ্ক বের করতে বলছিল। আমরা জানি কোনো একটা ম্যাট্রিক্সের মধ্যে অশূন্য সারি সংখ্যাই হচ্ছে ম্যাট্রিক্সের র্যাঙ্ক। এখানের মধ্যে লাস্টের যেটা আছে সেটা হচ্ছে শূন্য সারি, কারণ এখানে সবগুলো উপাদান শূন্য, বাকি দুইটা হচ্ছে অশূন্য সারি। তা যেহেতু এটা একটা সারি ইচালন ম্যাট্রিক্স এবং এখানে অশূন্য সারি দুইটা, তাহলে ম্যাট্রিক্সের র্যাঙ্ক হবে 2। তো এটাও ঠিক সেম আর একটা ম্যাথ, যেখানের মধ্যে একটা ম্যাট্রিক্স দিয়ে বলছে ম্যাট্রিক্সের র্যাঙ্ক নির্ণয় করো। তো র্যাঙ্ক নির্ণয়ের ক্ষেত্রে নিয়ম সেম, যে আমরা প্রথম সারিটাকে ঠিকঠাক রাখবো, প্রথম সারির কোনো পরিবর্তন করব না, প্রথম সারির সাপেক্ষে বাকিগুলোর ক্যালকুলেশন করব। প্রথম সারিটা যেমন আছে তেমন থাকবে, দ্বিতীয় সারির প্রথম উপাদানকে 0 বানাবো, তৃতীয় সারির প্রথম দুইটা উপাদানকে 0 বানাবো। অতটুক পর্যায়ে চলে আসলে, অর্থাৎ প্রথম সারি ঠিকঠাক আছে, দ্বিতীয় সারিতে প্রথম উপাদান 0, তৃতীয় সারিতে প্রথম দুইটা উপাদান 0, এরকম পর্যায়ে চলে আসলে তাহলে সেই ম্যাট্রিক্সটা ইচালন আকারে চলে যায়। ইচালন আকারে চলে গেলে আমরা সেখান থেকে সহজেই ম্যাট্রিক্সের র্যাঙ্ক নির্ণয় করতে পারবো। অশূন্য সারি উপাদান সংখ্যাই হচ্ছে র্যাঙ্ক। সব উপাদান 0 হলে সেটা হচ্ছে শূন্য সারি, শূন্য সারি বাদ দিব, তাহলে অশূন্য সারি 3টা থাকলে র্যাঙ্ক হবে 3, অশূন্য সারি 2টা থাকলে র্যাঙ্ক হবে 2, অশূন্য সারি 1টা থাকলে র্যাঙ্ক হবে 1। এটা ম্যাট্রিক্সের উপর ডিপেন্ড করে। তাহলে আমরা 1 2 3 প্রথম সারিটাকে যেমন আছে তেমন রাখবো। তারপর এখানে R2 প্রাইম, হ্যাঁ এখানে হচ্ছে আমরা দ্বিতীয় সারির প্রথম উপাদানকে 0 বানাবো। 0 বানানোর জন্য দ্বিতীয় সারির প্রথম উপাদান -2, তাহলে আমরা -2 আর +2 যোগ করলে 0 চলে আসবে। তাহলে আমরা লিখবো R2 প্রাইম সমান R2 + 2 × R1। R2 এর মান আছে -2, R1 এর মান হচ্ছে 1, তার সাথে যদি 2 গুণ করি তাহলে 2 একে 2, -2 + 2 কত আসে 0। এখানে R2 সমান হচ্ছে 3, 3 প্লাস R1 এর মান হচ্ছে 2, 2 দুগুণে 4 প্লাস 3, 4 এ 3 এ 7। এখানে R2 এর মান হচ্ছে 4, 4 প্লাস R1 এর মান হচ্ছে 3,
3 দুগুণা 6 আর হচ্ছে এখানে 4, 6 এ 4 এ 10। হ্যাঁ, আর আমাদের যেটা 3 নাম্বার সারি আছে ওটা যেমন আছে তেমন রেখে দিই, 0, 7, 10। ছোটখাটো ম্যাথ। তাহলে আমরা দেখতেছি প্রথম সারি যেমন আছে তেমন আছে, দ্বিতীয় সারির প্রথম উপাদান শূন্য বানানোর দরকার, দ্বিতীয় সারির প্রথম উপাদান শূন্য আছে। তাহলে এখন তৃতীয় সারিতে প্রথম দুইটা উপাদান শূন্য হবে, শূন্য বানানোর জন্য কোনো কিছু করার দরকার নাই, 7 থেকে 7 বাদ গেলেই 0 চলে আসে। তাহলে আমরা প্রথম দুইটা সারিকে যেমন আছে তেমন রেখে দিব, 1, 2, 3, 0, 7, 10। তাহলে r3 প্রাইম সমান হবে, r3 থেকে r2 বাদ দিব, 0 থেকে 0 বাদ গেলে 0, 7 থেকে 7 বাদ গেলে 0, 10 থেকে 10 বাদ গেলে 0। তাহলে আমরা আমাদের ওই প্রথম ম্যাথটাতে দেখাইছিলাম যে এই সারির সব উপাদান শূন্য, সেটা হচ্ছে শূন্য সারি। আর যদি আর যেখানে উপাদান আছে সেটা হচ্ছে অশূন্য সারি। তাহলে আমরা জানি অশূন্য সারির উপাদান সংখ্যাই হচ্ছে র্যাঙ্ক। এখানে অশূন্য সারির উপাদান সংখ্যা না, অশূন্য সারির সংখ্যায় র্যাঙ্ক। হ্যাঁ, এখানে 1, 2, 3, 0, 7, 10 সবগুলাই তো এক একটা উপাদান। তাহলে এখানে অশূন্য সারির সংখ্যা কয়টা? অশূন্য সারি 2টা, শূন্য সারি 1টা। তাহলে শূন্য সারি বাদ অশূন্য সারি 2টা, ওই জন্য এই ম্যাট্রিক্সের র্যাঙ্ক হবে 2। তাহলে যে কথাটা লেখার দরকার সেটা আমরা লিখে দিছি যে এটা একটা সারি চালন ম্যাট্রিক্স যেখানের মধ্যে 2টা অশূন্য সারি বিদ্যমান, একটা শূন্য সারি বিদ্যমান। তাহলে আমাদের শূন্য সারিটা কাউন্ট করার দরকার নাই, অশূন্য সারি 2টা, ওই জন্য ম্যাট্রিক্সের র্যাঙ্ক 2। তাহলে আমরা প্রথমে যে ম্যাথটা করছিলাম এটাও ঠিক সেরকম একটা ম্যাথ, একটা ম্যাট্রিক্স দিয়ে বলছে ম্যাট্রিক্সের র্যাঙ্ক নির্ণয় করতে। তাহলে আমরা ম্যাট্রিক্সের র্যাঙ্ক নির্ণয় করে দেখাই দিছি। ম্যাট্রিক্সের র্যাঙ্ক নির্ণয়ের নিয়ম হচ্ছে আমরা এটাকে যে ম্যাট্রিক্সে দেওয়া থাকবে সেটাকে ইচালন ফর্মে নিয়ে যাব। ইচালন ফর্মের নিয়ম হচ্ছে প্রথম সারিটা ঠিকঠাক থাকবে, প্রথম সারির সাপেক্ষে বাকিগুলার ক্যালকুলেশন করব। প্রথম সারিটা যেমন আছে তেমন থাকবে, দ্বিতীয় সারির প্রথম উপাদানকে শূন্য বানাবো, তৃতীয় সারির প্রথম দুইটা উপাদানকে শূন্য বানাবো। অতটুকুতে হয়ে গেল। আমরা এখানে দেখছি প্রথম সারিটা ঠিকঠাক আছে, দ্বিতীয় সারির প্রথম উপাদান শূন্য, তৃতীয় সারির প্রথম দুইটা উপাদান শূন্য। তাহলে আমরা এতটুকু পর্যায়ে চলে আসছি। তাহলে এটা হচ্ছে আমাদের ইচালন আকারের কাজ শেষ, ম্যাট্রিক্সটা ইচালন আকারে চলে আসছে। ইচালন আকারে চলে আসলে আমরা শূন্য আর অশূন্য সারি দেখব। যদি আমাদের এখানে দেখতেছি যে একটা সারিতে সব উপাদান শূন্য, তাহলে ওটা হচ্ছে শূন্য সারি, শূন্য সারি বাদ আর অশূন্য সারি আছে 2টা, ওই জন্য ম্যাট্রিক্সের র্যাঙ্ক হবে 2। কোনো ম্যাট্রিক্সে অশূন্য সারির সংখ্যা হচ্ছে তার র্যাঙ্ক। আমরা এই ম্যাট্রিক্সটা বের করে দেখতেছি এখানে অশূন্য সারি 2টা, ওই জন্য ম্যাট্রিক্সের র্যাঙ্ক 2। এটা হচ্ছে আমাদের ম্যাট্রিক্সের র্যাঙ্ক রিলেটেড আর একটা ম্যাথ। এখানের মধ্যে আমাদের একটা ম্যাট্রিক্স দিয়ে বলছে ম্যাট্রিক্সের র্যাঙ্ক নির্ণয় করতে, তাহলে সব ম্যাথের ক্ষেত্রে নিয়ম সেম। হ্যাঁ, আমরা প্রথম উপাদানটাকে প্রথম সারিকে যেমন আছে তেমন রাখবো, দ্বিতীয় সারির প্রথম উপাদানকে শূন্য বানাবো, তৃতীয় সারির প্রথম দুইটা উপাদানকে শূন্য বানাবো, চতুর্থ সারির প্রথম 3টা উপাদানকে শূন্য বানাবো। এটা হচ্ছে কথা। তাহলে আমরা এই ম্যাট্রিক্সের র্যাঙ্ক নির্ণয়ের জন্য ম্যাট্রিক্সটা যেমন দেওয়া আছে তেমন লিখছি। লেখার পরে আমাদের আগের 2টা ম্যাথের চেয়ে এটা একটু ব্যতিক্রম, কারণ আমরা প্রথম সারি যেমন আছে তেমন ঠিক আছে, আমরা দ্বিতীয় সারির প্রথম উপাদানকে শূন্য বানাতাম, এখানে আগে থেকে শূন্য দেওয়া আছে, তাহলে এখানে বানানোর কোনো দরকার নাই। হ্যাঁ, আমাদের নিয়মটা কিরকম ছিল, প্রথম সারিটা যেমন আছে তেমনই থাকবে, প্রথম সারিকে কোনো কিছু পরিবর্তন করব না, প্রথম সারির সাপেক্ষে দ্বিতীয় সারির প্রথম উপাদান শূন্য বানাবো। কিন্তু এখানে দ্বিতীয় সারির প্রথম উপাদান শূন্য অলরেডি বানানো আছে, অর্থাৎ দেওয়াই আছে। তাহলে আমাদের এটাও ঠিক আছে, আমরা এই দুইটাকে রেখে দিব, তৃতীয় সারি নিয়ে কাজ করব। তাহলে r3 প্রাইম সমান, আমরা এখানে তৃতীয় সারি নিয়ে কাজ করতেছি সেজন্য r3 প্রাইম। আমরা এখানে তৃতীয় সারির প্রথম দুইটা উপাদানকে শূন্য বানানোর জন্য আমাদের এখানে আছে 1, তাহলে আমরা এটাকে 3 একে 3, আমরা যদি তৃতীয় সারিকে 3 দ্বারা গুণ করি তাহলে 3 একে 3, সেই 3-এর সাথে এই প্রথম সারি 3 যদি বিয়োগ করি তাহলে আমরা এখানে প্রথম উপাদান 0 পাচ্ছি। তাহলে বানানোর জন্য 3r3 মাইনাস r1, r3 এর মান হচ্ছে 1, তার সাথে 3 গুণ করলে 3 একে 3, r3 এর মান হচ্ছে 3, 3 থেকে 3 বাদ গেলে 0, আর 3 এর মান হচ্ছে কত, -2, তার মানে এটা হচ্ছে -6 প্লাস 2, -6 প্লাস 2 মানে হচ্ছে কত, -4, -6 প্লাস 2, ঠিক আছে। তাহলে হচ্ছে এটা হচ্ছে -9 -0, তাহলে হচ্ছে এটা -9 আর হচ্ছে 3 দুগুণা 6, 6 প্লাস 1 মানে হচ্ছে 7। আর
এখানে চতুর্থ সারির প্রথম তিনটা উপাদানকে শূন্য বানাতে হবে, যেহেতু আগে থেকে শূন্য দেওয়া আছে ওই জন্য আর কোনো কিছু করার দরকার নাই, যেমন আছে তেমন থাকবে। 3 - 2 0 - 1 0 2 2 1। তাহলে আমাদের তৃতীয় সারির প্রথম দুইটা উপাদানকে বানাতে হবে শূন্য, প্রথমটাকে তো 0 বানাইছি, এখন সেকেন্ডটাকে বানাতে হবে। তাহলে হচ্ছে আর 3 প্রাইম সমান, এটা হচ্ছে আমাদের কত -4, এটার সাথে 2 গুণ করলে 2 2 4, -4 আর +4 যোগ করলে 0 চলে আসবে। তাহলে এখানে আসতেছে r3 এর মান -4, এটার সাথে যদি 2 গুণ করি 2r2, r3 এর মান হচ্ছে -4, r2 এর মান হচ্ছে 2, তাহলে 2 2 4, -4 +4 যোগ করলে অ্যান্সার আসে 0। তাহলে এটা হচ্ছে -9, -9, r2 এর মান হচ্ছে 2, -9 প্লাস 2 2 4, -9 প্লাস 4 মানে হচ্ছে কত -5। আর এটা হচ্ছে 7, সাথে সাথে যদি 2 গুণ করি 2 ইন্টু 1 মানে 2, সাথে সাথে 2 যোগ করলে আসতেছে 9। তাহলে এটা হচ্ছে 0 1 2 1, এটা যেমন আছে তেমন থাকুক। তাহলে আমরা এখানে ইচালন ফর্মের নিয়ম হচ্ছে প্রথম সারি যেমন আছে তেমন থাকবে, দ্বিতীয় সারির প্রথম উপাদান শূন্য, তৃতীয় সারির প্রথম দুইটা উপাদান শূন্য। তাহলে আমাদের প্রথম তিনটা ঠিক আছে, এখন চতুর্থ সারি নিয়ে কাজ করতে হবে। তাহলে আমরা যদি এখন r4 প্রাইম করি, ও আমাদের এখানে আর একটা কাজ করতে হতো, এটা হচ্ছে আমরা যদি এখানে r4 প্রাইম করি, ওখানে না করলে এখানে করলেও চলবে। আমাদের এখানের মধ্যে r4 প্রাইম করলে, তাহলে আমরা এখানে যদি r4 থেকে যদি r2 বাদ করি, তাহলে এর সাথে যদি 2 গুণ করি তাহলে 2 একে 2, আর এটার সাথে যদি 2 2 - 2 মানে এখানে 0 চলে আসবে। তাহলে r4 প্রাইম সমান r4 2 ইন্টু r4 মাইনাস r2, r4 এর মান হচ্ছে 1, 2 একে 2 -2 মানে 0, আর এটা হচ্ছে 2 2 4, 4 - 2 মানে হচ্ছে 2, আর এটা হচ্ছে 2 - 1 সমান হচ্ছে 1। প্রথম সারি যেমন আছে তেমন আছে, দ্বিতীয় সারির প্রথম উপাদান শূন্য, তৃতীয় সারির প্রথম দুইটা উপাদান শূন্য। তাহলে আমরা এটাকে যদি 0 0 বানানোর চেষ্টা করি, তাহলে 5 2 10, 5 2 10, আমরা এটার সাথে 5 গুণ দিব, এটার সাথে 2 গুণ দিব। তাহলে r4 প্রাইম সমান 5r4 প্লাস 2r3, r4 এর মান হচ্ছে 2, তাহলে 5 2 10, আর 3 এর মান হচ্ছে -5, 2 এর সাথে -5 গুণ গুণ দিলে 10, প্লাসের 10 মাইনাসের 10 মানে হচ্ছে কত 0। এবার এখানে যে হচ্ছে 5 প্লাস 9 2 18, r4 এর মান হচ্ছে 1, তাহলে 5 একে 5, আর r3 এর মান হচ্ছে 9, 9 2 18, 18 আর 5 এ 23। তাহলে এটা হচ্ছে কি আমাদের সেই ফাইনাল রূপ। আমরা জানি ইচালন ফর্মের নিয়ম হচ্ছে প্রথম সারিটা যেমন আছে তেমন থাকবে, দ্বিতীয় সারির প্রথম উপাদান শূন্য, তৃতীয় সারির প্রথম দুইটা উপাদান শূন্য, চতুর্থ সারির প্রথম তিনটা উপাদান শূন্য। এখানে আর করার জন্য কিছুই নাই, আমরা একদম লাস্ট পর্যায়ে চলে আসছি। তো যেহেতু এখানে আর ক্যালকুলেশন করার মতো কিছু নাই, ওই জন্য এটাই হচ্ছে আমাদের ইচালন আকার। আমরা দেখতেছি এখানের মধ্যে সবগুলাই অশূন্য ম্যাট্রিক্স, হ্যাঁ সবগুলা অশূন্য সারি, এখানে শূন্য সারি নাই। শূন্য সারি হচ্ছে কোনো একটা সারির সব উপাদান শূন্য, কিন্তু এখানে সব উপাদান শূন্য সেরকম কোনো সারি নাই। এখানের মধ্যে উপাদান আছে, এখানের মধ্যে উপাদান আছে, এখানেও আছে, এখানেও আছে, যেহেতু এখানে চারোটাই অশূন্য সারি, একটাও শূন্য সারি নাই, এখানে চারোটা অশূন্য সারি, এজন্য ম্যাট্রিক্সের র্যাঙ্ক কত 4। তাহলে আমরা বাংলা কথা যেটা লেখা সেটা আমরা লিখে দিছি যে এটা একটি সারি চালন ম্যাট্রিক্স, এখানে 4টা অশূন্য সারি বিদ্যমান, তাই প্রদত্ত ম্যাট্রিক্সের র্যাঙ্ক হচ্ছে কত 4। কোন একটা ম্যাট্রিক্সের অশূন্য সারির সংখ্যাই হচ্ছে তার র্যাঙ্ক, এখানে অশূন্য সারি 4টা, তাহলে এখানে ম্যাট্রিক্সের র্যাঙ্ক হবে 4।
তাহলে এটা হচ্ছে আমাদের সেই ম্যাথটা, আজকের লাস্ট ম্যাথ। এখানের মধ্যে একটা ম্যাট্রিক্স দিয়ে বলছে ওই ম্যাট্রিক্সের র্যাঙ্ক নির্ণয় করতে। তা আমরা র্যাঙ্ক নির্ণয় করার জন্য ম্যাট্রিক্সটাকে ইচালন পদ্ধতিতে নিয়ে গেছি, নিয়ে যাওয়ার পরে ফাইনালি দেখছি এখানের মধ্যে একটাও শূন্য সারি নাই, সবগুলাই অশূন্য সারি। আমরা জানি কোনো একটা ম্যাট্রিক্সের অশূন্য সারির সংখ্যাই হচ্ছে তার র্যাঙ্ক। এখানে অশূন্য সারি 4টা, ওই জন্য ম্যাট্রিক্সের র্যাঙ্ক হচ্ছে কত? 4।